দেশপ্রেম এটি শুধু একটি শব্দ নয়, একটি অনুভব, ভালোবাসা, শ্রদ্ধা এবং দায়বদ্ধতার জায়গা। এই দেশপ্রেম আমরা কখন বোধ করি যে আমরা দেশের প্রতি ভালোবাসা, জন্মভূমির প্রতি ভালোবাসা, দরদ, এটা আমি কখন অনুভব করব? যখন আমি নিজেকে ভালোবাসবো, নিজের আত্মকে ভালোবাসবো এবং আমার পারিপার্শ্বিকতাকে আমি ভালো রাখতে চাইব। তার ভালোর জন্য সেই অনুভূতিটা আমার মধ্যে কাজ করবে যে আমার দেশটাকে ভালো রাখতে হবে। এই দেশের প্রতি তখন যে দরদ আমরা অনুভব করি, সেটাই দেশপ্রেম। দেশপ্রেমের জন্য আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে আমাদের ইতিহাস, ঐতিহ্য। এই ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে আমাদের যদি ধারণা না থাকে, আমরা তাহলে নিজের দেশ সম্পর্কে, নিজের জন্মভূমি সম্পর্কে, নিজের আত্মপরিচয় সম্পর্কে আমরা অবগত হতে পারবো না। আর এটা দেশপ্রেমে একটা অবিচ্ছেদ্য অঙ্গ বা অংশ। এর সঙ্গে আরও কিছু বিষয় আছে। দেশপ্রেমের বিষয়ে যদি আমরা বলতে চাই, তাহলে যে কোনো ধরনের দুর্যোগ বা জাতীয় সমস্যার ক্ষেত্রে আত্মনিয়োগ করা, নিজের অবস্থান থেকে দেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে কাজে অংশগ্রহণ করা। মানুষ যদি না থাকে তাহলে আমাদের দেশ থাকবে না। সেই মানুষের সঙ্গে যে সংযোগের জায়গাটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই মানুষের সঙ্গে আমরা তখনই সংযুক্ত হতে পারবো যখন আমরা সমাজ এবং আমাদের যে মানুষের সমস্যাগুলো, নিত্যদিনই যে সমস্যাগুলো আমাদের পাশের মানুষটা কী অনুভব করে সেটা যদি আমরা বুঝতে পারি, তখনই আমরা কিন্তু সেই জায়গাতে তার পাশে গিয়ে দাঁড়াতে পারব। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমাদের সার্বভৌমত্ব বা অখণ্ডতার প্রশ্ন সামনে যখন আসে, বা এই বিষয়টাকে সামনে রেখেই দেশপ্রেমের কথা বারবার বলা হয়। এই সার্বভৌমত্ব বিষয়টা আসলে কি? দেশপ্রেমের সাথে সার্বভৌমত্বের বিষয়টা আসলে কিভাবে জড়িত? সার্বভৌম শক্তিটা আসলে কি একটা দেশের মধ্যে? দেশের মধ্যে যখন সার্বভৌম শক্তি সাধারণ মানুষ হয়, তখনই আমরা বলতে পারি যে সেটা জনগণের একটা শাসনতন্ত্র তৈরি হয়েছে, বা গণতন্ত্র অথবা জনগণের ক্ষমতায়ন হয়েছে। এই জনগণের ক্ষমতায়ন আমরা তখন বুঝবো যখন এই সার্বভৌমত্বটা জনগণের হবে। তার মানে এই জনগণের যে সার্বভৌমত্ব, সেটাই হচ্ছে গণসার্বভৌমত্ব। আর এই গণসার্বভৌমত্ব যখনই আমরা ক্লেম করছি বা বলছি যে এখানে গণসার্বভৌমত্বের জায়গা থেকে আমরা দাঁড়িয়েছি, তখনই এটাকে আমরা বলবো এটা আমরা দেশপ্রেমের জায়গা থেকে দাঁড়িয়েছি। আজকে আমরা এমন একটা সময় এসে দাঁড়িয়েছি যেখানে গত বছরই একটি গণ অভ্যুত্থান হয়েছে, এবং এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সামনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি সামনে এসেছে, সেটি হচ্ছে নতুনভাবে আমাদের রাষ্ট্র গঠনের প্রশ্নটি সামনে এসেছে। আমরা আসলে যদি ৭১ পরবর্তী সময়কালে আমরা দেখি যে ৭১-এর পরে যেভাবে বাংলাদেশ রাষ্ট্র গঠনের প্রশ্নটা সামনে আসার কথা ছিল, সেটা আসেনি। দেশটা স্বাধীন হওয়ার নামে কার্যত তৎকালীন যেই শাসক হিসেবে যিনি সামনে আসলেন, শেখ মুজিবুর রহমান, তিনি দেশটাকে ভারতের একটা করদ রাজ্য বানিয়ে বলা যায় নয়া পরাধীনতা আমাদের সামনে উপস্থাপন করলেন। যেই নয়া পরাধীনতার শৃঙ্খলে আমরা আবদ্ধ, এখনো পর্যন্ত ওই ব্যবস্থা কিন্তু কাটেনি। সো আমাদের এখনো বলতে হবে যে আমরা সেই নয়া পরাধীনতার মধ্যেই কিন্তু এখনো আমরা আছি, সেই ৫৪ বছর ধরে। এই ৫৪ বছরের নয়া পরাধীনতা থেকে
নতুন একটা কাঠামো, নতুন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের প্রশ্ন আমাদের সামনে হাজির করেছে 24-এর গণঅভ্যুত্থান। সেই রাষ্ট্র কাঠামোতে কোনো জাতিবাদী ব্যবস্থা এখানে থাকবে না। বাংলাদেশ একটা বহুজাতিক রাষ্ট্র এবং এই বহুজাতিক রাষ্ট্রের জায়গাটা স্বীকৃত হতে হবে। বাঙালি জাতিবাদের জায়গা সেখানে থাকবে না, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে ধর্মীয় জাতিবাদের জায়গা সেখানে থাকবে না। ধর্মীয় জাতিবাদের জায়গাতে আমরা দেখেছি যে বরাবরই আমাদের একটা ডিভাইডেশন সামনে আনা হয় যে অমুক ধর্মের কথা মানে না, তমুক ধর্মের বিরোধী বা এরকম কথাগুলো। এটা মূলত ধর্মীয় জাতিবাদী যে অংশটা আছে আমাদের এখানে এখনো পর্যন্ত, তারাই এই প্রশ্নগুলো সামনে আনে। এক একটা জায়গার এক একটা অঞ্চলের আলাদা একটা বিশেষত্ব থাকবে, সেই বিশেষত্ব তারা মানতে চায় না। তারা সবটাকে গোটা বাংলাদেশটাকে একভাবে পরিচালিত হবে এবং ওইখানে কোনো বৈচিত্র্যের প্রশ্ন এখানে আনা যাবে না। এখানে এটাকেই তারা সার্বভৌমত্ব হিসাবে সামনে আনছে, যেটা মূলত পাকিস্তানি ব্যবস্থা বা একটা জাতিবাদী ব্যবস্থার প্রতিফলন, বা বাংলাদেশের যে জাতিবাদী ব্যবস্থা এতদিন ধরে এখনও যে ব্যবস্থা বিদ্যমান আছে সেই ব্যবস্থাটাকে তারা আসলে টিকিয়ে রাখতে যাচ্ছে। আরেকটা বিষয় আমাদের সামনে এসেছে যে আমাদের পার্শ্ববর্তী যেই রাষ্ট্রটি আমাদের গত 54 বছর ধরে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কাঠামো গঠন করার পথে পদে পদে বাধা দিয়েছে, এখনও বাধা দিয়ে যাচ্ছে। সেই রাষ্ট্র, সেই অগণতান্ত্রিক সম্প্রসারণবাদী রাষ্ট্র, তার বিরুদ্ধে দাঁড়াতে হবে আমাদের এই দেশপ্রেমের জায়গা থেকে। আমাদের আজকের দেশপ্রেম আমাদের শেখায় যে কখনো এই সম্প্রসারণবাদী, এই উগ্র জাতিবাদী, উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করা যাবে না। এটাই আমাদের আজকের দেশপ্রেমের শিক্ষা। দেশপ্রেমিক মানে এই নয় যে এই পুরো কাঠামোকে যে গ্রহণ করে নিচ্ছে। দেশপ্রেমিক সে যে জনগণের জন্য, যে এই দেশের জন্য, যে এই দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য, এই ইনক্লুসিভিটি রাখার জন্য, দেশের বৈচিত্র্য রক্ষার জন্য, দেশের সম্পদ রক্ষার জন্য, দেশের এই আপনার আমার প্রত্যেকের নিজস্ব পরিচয় বহনের অধিকার রাখার জন্য, ধরে রাখার জন্য যারা কথা বলছে তারাই দেশপ্রেমিক। ধন্যবাদ সবাইকে।